পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চান্না গ্রামে রয়েছেন তান্ত্রিক বিশ্বনাথ বাগ। সবাই বিশু বাবা বলেই চেনেন। এখানকার ঠিকানাটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আর আগের দিনে আর একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে। কীভাবে যেতে হবে সমস্তটা জানতে হলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নেবে। আর যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার লাইভে চলে আসবে রাত্রি 8টার দিকে, আমি বলে দেবো কীভাবে এই মন্দিরে যেতে হবে। আর অনেকেই জানতে চাইছিল যে দাদা বিশু বাবা কি বশীকরণ করেন কিনা, যদি করেন কী ধরনের করেন, কত কি টাকা নেন, সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কী নিয়ে যেতে হবে কী নিয়ে যেতে হবে না, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। আর এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে যখনই এরকম কোনো তান্ত্রিকের সন্ধান আমি দেবো তাহলে সবার আগে নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখে থাকো। আর আপনি এমনি ওই যেটা অনেকেই জানতে চাইছে যে বশীকরণ এসব করেন কিনা, ওটার নিয়মটা একটু বলুন। ওটা কী অবস্থায় করেন, মানে অনেকেই জানতে চায়। হয়তো আপনার সাংসারিক অশান্তি সেটা আমি ঠিক করতে পারবো, সেটা করে দেয় অন্য শাস্ত্রে আমি পারবো মানে খারাপ কাজে করা যায় না। খারাপ কাজে কোনো সেটা নিজের ক্ষতি, সেটা নিজের নিজের কাজে ওটা অনেকেই জানতে চায়। ভালোর জন্য আমি আছি, খারাপের জন্য কিন্তু আমি নেই। সে যাই বলুক এটা করে দিতেই ওটা হবে না আমার দ্বারা। সেটাই। হ্যাঁ, এবার সাংসারিক মধ্যে দেখা যায় বাবা মা স্বামী স্ত্রী মিলছে না, সেখানেও করে দিতে পারবো। অপরের সঙ্গে যদি কোনো প্যান্ট করতে হয় তখন আমার দ্বারা হবে না। সেটা অনেক তো ধরনের আছেন, এই মতন এই কোনো। এবারে দেখা গেল দীর্ঘকাল দুজনের মধ্যে ভালোবাসে বিয়েটা হচ্ছে না, আমি বলছি সেটা দেখবো যে সঠিক বলছে কি না, সেখানটা আমি যোগাতে পারি। যদি বুঝি এটা অন্য ধরনের আছে তখন বলো আমার দ্বারা হচ্ছে না, আমি চলে যাবো। আর অনেক মানুষ তো মিথ্যা বলে, সত্য বলে না। আমি কাউরি কথা এমনিতেই তার মুখের কথা বিশ্বাস করি না, উনি যা বললে আমি সেটা করি। যে আপনি যতই বলেন যে আমার এই হয়েছে, আমি না ওটা বাদ দিই, আমি আগে যাচাই করি, জিজ্ঞেস করি যে কী হচ্ছে না হচ্ছে। আপনার কথা তো আমি চলবো না। হ্যাঁ, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তখন আপনার সঙ্গে বলে যে আমার এটা ভুল হচ্ছে না দেবো। যদি বলে তখন আমাকে বলতে পারবে যে বাবা এটা ভুল হচ্ছে আপনার, এটা যেটা সঠিক সেটা বলতে পারবে। যে ওনার কথা মতন করবেন না। আপনি যদি বলেন বাবা এটা করে দেবো, তা হবে না। উনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে হবে না, অত্যাচার হচ্ছে না, তাছাড়া হবে না বাবা। এখানে এরকমই একটা নিয়ম যে বাবার কাছে দিই 5,000 টাকা দিলাম, বাবা এটা করে দেবে, উল্টি হবে না। অনেকে যাচাই করে এরকম যাচাই করে না, অনেকে এটা করে দিন। আমি 10,000 টাকা, 10,000 টাকা 10 লাখ টাকা দিলে কিন্তু এখানে হবে না, অন্য কোথাও দিন দিয়ে করে দিন, আমার দ্বারা। আমি তো প্রথমেই বলে দিলাম, যদি সেই জায়গায় যেতাম তাহলে অনেক কিছু হতো। সেই লোকটা নেই বলেই মানুষ এত লোকে। তারপর আমারই বললাম তো, আমার শিষ্যরা আজকে 3তলা 4তলা বিল্ডিং, আমার গ্রামে লোক তো আমাকে বলে তুই কী করলি, আমি যা দিয়েছি আর যা দিয়েছে যা করেছি এটা আমার বিশাল গর্ব। এর থেকে আমার চাইনি তো, মা মাটির কুড়ে মাটিতে আছে আর আমি সেই কুড়ে ঘরে থাকতে পারবো না। যারা প্রকৃত সাধু বা তান্ত্রিক এসব হয় তাদের লোক থাকে, তারা এই যে মন্দির, আমার মন্দির ইচ্ছে করলে আমি বাগা জমা করে রাখতে পারি না, ও যেমন রাখতে পারি আমি তেমন থাকি। আমি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করি, ও নেবে না, নেবে না, কোনো মতেই নেবে না। ওর একটা টাইম পঞ্চমী দিনে আমার বাগিয়ে দেয়, পঞ্চমী যেমন পারলাম ঝাড়ঝুট করে দিলাম। যে সাজাবো পুজো, অনেক মন্দিরে তো কত সুন্দরভাবে সাজায়, উঠতে হয় না যেমন হাট গোবিন্দপুরে বড় মা। হ্যাঁ জানি, ঠিক এরকমই এইরকমই। উনি মন্দির করতে বলেছিলেন, উনি মন্দির না তালপাতার মন্দিরই থাকেন। বলছি একদিকে পাঁচিয়ে দিয়েছিল, বুঝলেন। বলি বাড়ি হচ্ছে তোমার কোন জায়গা ঘুরে চেনটা পেতেছে, বিরাট কিছু কাজ পেয়েছিল, বুঝতে পেলে। চেনটা নিয়ে মাপটা কী করবেন, ওই যে এইখানটা মন্দিরটা আপনার কথা মতো হয়ে যাবে। আমি দেখুন ওটা বাদ দিন, তার বিনিময়ে অন্য কিছু করার চেষ্টা করুন। এখানে কিন্তু মন্দির হবে না, আমার মা এই জায়গাতেই থাকবে, আমি এখান থেকে ওনাকে সরাতে পারবো না। ও যেমন বলেছে আমি তেমন করবো, উনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি তেমন তার চেষ্টা করবো। আমি সবাইকে যে ভিক করে এনে মায়ের মন্দিরটা বানাবো, বুঝতে পারলেন। আর এই মন্দিরটা বাবার গ্রামে যত নতুন মন্দির হয়েছে এরকম মন্দির, তা এই দেখে সব মন্দির করতে লেগেছে। ইনি কিন্তু সেই জায়গাতেই আছে, উনি পছন্দ করেন না, উনি ওই ধুলো বালি মেখে থাকে তো, বুঝতে পারলেন। ও অন্য কিছু পছন্দ, ওই বাড়িটা দেখলেন না, আমি ইট সিমেন্ট বালি সব নামালাম, ওই যে কার জন্যে, তোর বাড়িটা বাগাটা, আমি ওই ফাঁকা মাটি থাকি। হ্যাঁ, কী বলবো, হয়তো বলবে বাবা সত্যি তাই। একটা আপনি যে লাইনটা আছে আমার খুব আফসোসে, কীভাবে শিখলো কীভাবে করছে, আপনারও আফসোস হচ্ছে যে বাবা এই ধরনের এই জিনিস পেয়ে গেছে। একদম মানে তাই না?
আমার মুখ দেখে ডাক্তার বললো আপনার তো কিছু হয়নি। আমি কী করে জানলেন? আমি এই যে আপনি তো এই ধরনের লোক, বলছি, আপনি চিনতে পারেন? বলছে আমিও তো একটা মানুষ। এইটুকুনি থাক। ঠিক আছে।